এই দরজাটার পিছনে দুনিয়ার সবথেকে ভয়ঙ্কর একটা ষাঁড় আটকানো ছিল। এরপর দরজাটা খুললেই সেই ষাঁড়টা মানুষটাকে মারার জন্য দৌড়াতে শুরু করে দেয়। কিন্তু এই ছোট কুকুরটা ষাঁড়টাকে লাল একটা কাপড় দেখিয়ে থামানোর চেষ্টা করে, কিন্তু ষাঁড়টা এত ছোট একটা কুকুর দেখার পর তার উপর হাসতে শুরু করে দেয়। এরপর সেই ছোট কুকুরটাকে সরিয়ে মানুষটাকে আক্রমণ করার জন্য চলে যায়, কিন্তু ষাঁড়টা একটা নেকড়ের কাছে লাল কাপড় দেখার পর নেকড়েটাকে আক্রমণ করে দেয়। তখন নেকড়েটা লাল কাপড়ের সাহায্যে ষাঁড়টাকে গায়েব করে ফেলে। এরপর নেকড়েটা কাপড়টাকে তার হাতের উপরে রাখলেই তার হাতে একটা ডিম চলে আসে। তখন সে ডিমটা ফাটালেই ডিম থেকে সেই ষাঁড়টা বের হয়ে যায়। এরপর ষাঁড়টা তার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য নেকড়েটাকে আবারও আক্রমণ করে দেয়, কিন্তু চালাক নেকড়েটা কাপড়ের পিছনে একটা গোলেল লুকিয়ে রেখেছিল, যার কারণে ষাঁড়টা গোলেলের কারণে দেয়ালে লাগানো পোস্টারের উপরে গিয়ে পড়ে যায়। এরপর ষাঁড়টা নেকড়েটার উপর অনেক বেশি রেগে যাওয়ার কারণে নেকড়েটাকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে দেয়। তখন এই নেকড়েটা নিজের জীবন বাঁচানোর জন্য জাদুময় কাপড় দিয়ে নিজেকে ঢেকে ফেলে, কিন্তু এবার ষাঁড়টা তার শক্তি দিয়ে সেই জাদুর কাপড়টাকেই ছিঁড়ে ফেলে, যার কারণে নেকড়েটা অনেক ভয় পেয়ে জলদি করে সেই দরজাটাকে খুলে দেয়। তখন ষাঁড়টা সেখানে ঢুকলেই নেকড়েটা সেই দরজাটাকে বন্ধ করে অনেক ছোট করে ফেলে দেয়, কিন্তু দরজাটা আবার খুলে যাওয়ার কারণে ষাঁড়টা বের হয়ে নেকড়েটার পাছায় গুঁতো মেরে উড়িয়ে দেয়।